ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঈদ জামাত সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদুল ফিতরের যে নামাজ, এটারই আমাদের লোকজন বেশি হয়, আর ঈদুল আজহাতের নামাজে লোকজন একটু কম হয়। স্থানীয় যারা মসজিদে পড়ে বেলা ছোটখাটো মাঠে দূর দূরের মানুষ এখানে কম আসে। এখানে এরপরেও যে মানুষ আছে প্রায় মাঠ ঘুরিয়ে যায়। অন্য যে আশেপাশে ঈদগাহ মাঠগুলো আছে সারা বাংলাদেশ বলেন, এর মধ্যে সব থেকে বৃহৎ এবং সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়। এত করে দেখা যায় আমাদের নিজস্ব যে এলাকাগুলো, সাইডবোর্ড এলাকাগুলো আছে, এগুলো ছাড়া আশপাশের বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে বড় জামাতের মধ্যে অংশগ্রহণ করবে, একটা আনন্দ পায় আলাদা। এই অন্য এলাকার মানুষগুলো এখানে এসে অংশগ্রহণ করে। প্রতিবারের নেই এবারও কুরবানি ঈদ চলে আসলো, সুতরাং আমরা মুসলমান ভাই বোন যারা আছি সকলে কুরবানি ঈদের ইবাদত সমূহ আদায় করবো। ঐতিহ্যবাহী মাঠ শোলাকিয়া মাঠ সকলের পরিচিত, সুতরাং এখানে যারা আশপাশে আছেন সবাই এখানে জামাত করার চেষ্টা করবেন। মাঠের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ যাবতীয় কাজ প্রায় শেষের পথে। ঈদ জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকবে সিসি ক্যামেরার আওতায়। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে আমাদের 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্চওয়ে গেট, তারপরে 64টি সিসি ক্যামেরা, 4টি ড্রোন ক্যামেরা, 4টি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি এবং একটি কন্ট্রোল রুম আমরা এখানে স্থাপন করেছি। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। ঈদ জামাতে আসা মুসল্লিরা শুধু জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে স্ব কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।